সেনাবাহিনী দিয়ে যখন জোর করে মঞ্চ ভাঙার কাজ চলছে, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীকে দেখে মঞ্চ খোলার কাজ থামিয়ে দেয় সেনা। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি যখন এসেছি আমাকে দেখে 200 সেনা পালাচ্ছিল, কিন্তু কেন? আমি বলেছি, আপনারা পালাচ্ছেন কেন? আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। কলকাতা পুলিশের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারতেন, আমরাই খুলে দিতাম বা শিফট করে দিতাম। কিন্তু এখানে ওরা যা করেছে এটা অনৈতিক, অগণতান্ত্রিক কাজ। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা সেনাবাহিনীকে সম্মান করি, কিন্তু তারা এখন বিজেপির হয়ে কাজ করছে। ওদের পিছনে রয়েছে ছুপারুস্তম বিজেপি। সেনাকে বিজেপি রাজনীতি করার জন্য অপব্যবহার করছে। সেনা বিজেপির হয়ে কাজ করলে দেশ কোথায় যাবে? পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, আমি সব কাজ ফেলে এই আন্দোলনে এসেছি কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষাকে ওরা অপমান করছে, তাই আমি তারই প্রতিবাদে নেমেছি। আমরা গান্ধীজির পায়ের তলায়, আর উনি আমাদের মাথার ওপরে থাকেন। আমাদের কর্মসূচি আটকানোর ক্ষমতা বিজেপির নেই। ওরা বর্ডার সিকিউরিটিকে পাত্তা দেয় না, ওরা শুধুই তৃণমূলকে পাত্তা দেয়। যত এই সব করবে তৃণমূল, তত বেশি ভোট পাবে। ওনারা পুলিশকে জানাতে পারতো যে আমরা এটা ভেঙে দিতে চাই, ওনারা আমাকে জানাতে পারতো, আমি তো 5 মিনিটের মধ্যে অ্যাভেলেবেল। যখন ডুরান্ড হয় ওনারা তো বারবার আমার সাথে কথা বলেন, আমার ইউথ ফোর্স মিনিস্টারের সাথে ডেলি কন্ট্যাক্ট আছে, কি অসুবিধা হতো? এটা পুলিশ ফোর্সের কাজ, ওনাদের তো কাজ নয়। আর্মির তো মঞ্চ ভাঙা কাজ নয়, এটা পুলিশ ফোর্সের কাজ। ফোর্সিবলি দে ক্যানট ডু ইট, দে ক্যানট ইন্টারফেয়ার ইন পলিটিক্যাল ম্যাটার without the police, local police. They cannot do it forcefully because BJP party gave them the direction. It is not they are not guilty, army is not guilty. The guilty is the double engine government and their dirty political party, naughty political party. And what I will say that goody political party. ভাষা সন্ত্রাস প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, এই আন্দোলন আরো জোরদার হবে। বাংলার মানুষকে বলছি, যেখানে যাবেন বেশি করে বাংলা বলবেন। দেখি এই আন্দোলন কত দূর পৌঁছয়। ব্যুরো রিপোর্ট।